নেই বৃষ্টি, বাদাম চাষে সেভাবে ফলন না হয় ক্ষতির আশঙ্কা করছেন জলপাইগুড়ি গজলডোবার বাদাম চাষিরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকায় তিস্তার চরের বাসিন্দারা সবজি চাষের উপর নির্ভরশীল। প্রতি মরশুমে কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ হয়। অন্যান্য সব শাকসবজির পাশাপাশি কয়েকশো বিঘা জমিতে চাষ হয় বাদাম। শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহর সহ পার্শ্ববর্তী বাজারের একটি বড় অংশ পূরণ হয় এই চরের সবজিতে। এছাড়া ভিন রাজ্যেও পাড়ি দেয়, কিন্তু এবছর সঠিক সময়ে বৃষ্টি না হয় বাদামের সেভাবে ফলন হয়নি, আর তাতেই ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এ বিষয়ে বাদাম চাষিরা জানান, প্রতি বছরের মতো এবছরও মিলনপল্লী গাজলডোবা তিস্তাচরে বহু চাষি কয়েকশো বিঘা বাদাম চাষ করেছেন। প্রায় ৩-৪ মাস সময় লাগে বাদাম গাছ থেকে বাদাম তৈরি হতে। এবছর প্রচণ্ড গরম আর বৃষ্টি না হওয়ার ফলে বাদামের সেভাবে ফলন হয়নি। মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে বাদাম চাষ করা হয়েছে। এখন এই বাদাম বিক্রি করে সেই ঋণের টাকা উঠবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন বাদাম চাষিরা। বাদাম তো এবার বৃষ্টি হয় নাই, এর জন্যই তার মানে বাদাম চাষ হয় নাই, ভালো হয় নাই ফলনটা। হ্যাঁ, প্রতি বছরই আমরা করি। হ্যাঁ, এবছর খারাপ হয়েছে। এবছর যেরকম ছিল ফলনটা বিঘা 3 কুইন্টাল করে হবে। এমনি তো প্রতি বছর 4 কুইন্টাল, 4.5 কুইন্টাল, 5 কুইন্টাল হয়, এর বেশি হবে না। এর বেশিরভাগ ফলনও তার মানে চিটা বেশি, এগুলা জমিতে রস থাকতো না। এই যে মাঝখানে একটা প্রায় বৃষ্টি হওয়া নিয়ে তো রস হয়েছে, তখন তো ফলনটা ধরে গেছে বাদামটা, তখন তো ফলন কোনো কিছু হবে না। 4 মাস সময় লাগে। এটা শুকাবো, শুকানোর পরে তারপরে রাইখে দিব। যদি আমরা বিক্রি করে দিব। হয়তো যদি ভাবি আমরা না কিছুদিন রাখবো, দাম বাড়বে, তাহলে একটু রাইখে দিলে দামটা পাওয়া যায় একটু বেশি। হ্যাঁ, এবার বাদাম চাষ করা হয়েছে। কেমন কি দেখছেন ফলনটা? বাদামে এবার অত সুবিধা হয় না, মানে রোদ উঠছিল, বৃষ্টি হয় না ঠিক মতন, জল টল হয় না, তার জন্য একটু ফলনটা কম। 10 বিঘা ফলনটা, মানে এটা এখন অত সুবিধার হয় নাই। তার 10 দিন পরে তুললে একটু ভালো হতো, কিন্তু এখানে রিস্ক আছে, বৃষ্টি নামলে জল বেড়ে যাবে, জল বাড়ানোর জায়গা নেই, এটাই। হ্যাঁ, এখানে করে সব, প্রত্যেক ঘরে ঘরে করে। হ্যাঁ, সবারই একই অবস্থা। এটা মানে আমাদের কাছ থেকে পাইকার কিনে নিয়ে যায়। এটাকে শুকাতে হবে, শুকিয়ে তারপরে লোক আসবে কেনার জন্য। হ্যাঁ, পাইকার আসবে, আমাদের যদি ঠিকঠাক মতন পোষায় তাহলে আমরা দিয়ে দিব। বৃষ্টিটা হলে ফলন ভালো হতো। যে টাইমে মানে